আপনার স্ত্রী বাপের বাড়ি যাওয়ার পর আর আসতে চাচ্ছে না বা আপনার সাথে কোনো যোগাযোগও করছে না। আবার ধরেন স্বামী স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসলো, তারপর স্ত্রীকে আর নিয়ে আসতে যাচ্ছে না বা তার সাথে কোনো যোগাযোগও করছে না। এক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আপনারা যদি এই ধরনের বিবাহ বিচ্ছেদ না চান, আপনারা যদি আপনাদের দাম্পত্য সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারেন। এই মামলাটা করবেন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985-এর 5-এর বি ধারায়। এখন আসি আরেকটা বিষয়ে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে এটা কি শুধু বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলেই করা যাবে, নাকি একবার ডিভোর্স দেওয়া হয়ে গেলেও দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করা যাবে? উত্তরটা হচ্ছে, যদি আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিয়ে ফেলে বা আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিয়ে ফেলে, তাহলে 3 মাস যদি অতিবাহিত না হয়, তাহলে 3 মাস অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের এই মামলাটা করতে পারবেন। কিন্তু যদি 3 মাস অতিবাহিত হয়ে যায়, মানে ডিভোর্স যদি কার্যকর হয়ে যায়, তাহলে আর এই মামলাটা দায়ের করা যাবে না। আর এই মামলার কোর্ট ফিস হচ্ছে মাত্র 25 টাকা। এই মামলাটা আপনি আইনজীবীর মাধ্যমে দায়ের করার পর, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর কাছে একটা নোটিশ দেওয়া হবে, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের কাছে একটা নোটিশ দেওয়া হবে। এরপর আপনারা নির্দিষ্ট একটা দিনে একসাথে কোর্টে আসবেন। তারপর আপনাদের মধ্যে একটা আপোষ মীমাংসার ব্যবস্থা করা হবে। তখন আপনাদের মধ্যে কি সমস্যা সেটা জাজ শুনবেন, অ্যাডভোকেটরা শুনবেন, তারপর আপনাদেরকে কিছু পরামর্শ দেবেন। এভাবে আপনাদের মধ্যে একটা মীমাংসার ব্যবস্থা করা হবে। মেইনলি এইভাবেই দাম্পত্য অধিকার পুনরুদ্ধার করা হয়। সম্পূর্ণ নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। ক্যামেরার সামনে কথা বলা, ক্যামেরার পেছনে কথা বলার থেকে অনেক 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 বেশি কঠিন। আজকে সেটা ক্যামেরার সামনে এসে বুঝতে পারছি। আমি আজকে মূলত একটা নতুন গেট আপে ভিডিও বানানোর ট্রাই করছিলাম। জানি না সেটা পেরেছি কিনা, বা আমি এই ভিডিওটা আর আদৌ আপলোড করবো কিনা সেটাও জানি না। ধন্যবাদ আপনাদের। আজকে আমি আইন নিয়ে যে আলোচনাটা করলাম সেটা এই বইটা থেকে করছি। এটা আমি যখন অনার্স করতাম, এলএলবি অনার্স, তখন এটা আমারই বই ছিল, তাই ভাবলাম পুরনো বই থেকেই আলোচনাটা করি। এই বইটা একসময় আমি পড়তাম, আর আজকে এই বই নিয়ে আমি অ্যাডভোকেট হয়ে যাওয়ার পর এই বইটা নিয়েই আলোচনা করতে পারছি। এটাই আমার ভালো লাগছে।